Once upon a time, in a small village nestled between rolling hills, there lived a young girl named Lily. She would spend her days playing with animals and helping her neighbors. One sunny day, while exploring the woods near her village, Lily stumbled upon a wounded bird with a broken wing. Without hesitation, she gently picked up the bird and decided to nurse it back to health. এতক্ষণ যে ভিডিওটা দেখলেন এমনই অ্যানিমেটেড ভিডিও তৈরি করেই মাসে লাখ টাকা আয় করা সম্ভব। ইউটিউবে এসে যদি সার্চ করেন কার্টুন ফর কিডস, তাহলে দেখতে পাবেন এসব ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। যদি একটা ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আসে তাহলে বাংলাদেশের হিসেবে $3 থেকে $400 ইনকাম হয়। বাংলাদেশের হিসেবে বলতে বোঝাচ্ছি যদি আপনার ভিডিওটা বাংলাদেশের মানুষ দেখে। আর আমেরিকা, যুক্তরাষ্ট্র এসব দেশের মানুষ দেখলে তো আপনার ইনকাম 4-5 গুণ বেড়ে যাবে। মানে $2 থেকে $2,500 প্রতি 1 মিলিয়ন ভিউতে পেয়ে যাবেন, যা বাংলাদেশের টাকার হিসেবে 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে। চলুন কিভাবে এআই দিয়ে এরকম অ্যানিমেটেড ভিডিও তৈরি করা যায় সেটা দেখে নেই। এর জন্য আমরা ভিডিওটাকে ভাগ করব 5টা স্টেপে। স্টেপ 1-এ আমরা ভিডিওর স্টোরি ক্রিয়েট করব, স্টেপ 2-তে স্টোরি অনুযায়ী ইমেজ তৈরি করব, স্টেপ 3-তে স্টোরি এর জন্য ভয়েস তৈরি করব, স্টেপ 4-এ ভিডিও এডিট করব এবং স্টেপ 5-এ সাবটাইটেল অ্যাড করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওর জন্য আমাদের প্রথমে দরকার হবে স্টোরি ক্রিয়েট করার। তার জন্য আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। ক্রোম ব্রাউজারে এসে চ্যাটজিপিটি লিখে সার্চ করলে আমরা চ্যাটজিপিটির ওয়েবসাইট পেয়ে যাব। আমরা সিম্পলি ওয়েবসাইটটাকে ওপেন করে নিব। তারপর এখান থেকে ট্রাই চ্যাটজিপিটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে লগ ইন অথবা সাইন আপ করে নেব। আপনার আগে থেকেই কোনো অ্যাকাউন্ট না থাকলে আপনি সাইন আপ করে নেবেন। আমার আগে থেকেই একটা অ্যাকাউন্ট আছে, তাই আমি লগ ইন করে নেব। লগ ইনে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে একটা জিমেল সিলেক্ট করে দিলেই সাইন আপ হয়ে যাবে। এখন চ্যাটজিপিটিকে আমাদের প্রম্পটটা দিতে হবে। যেমন আমি দিলাম রাইট এ মোরাল স্টোরি ফর কিডস ইন 200 ওয়ার্ডস। দেখুন চ্যাটজিপিটি স্টোরি লেখা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ ওয়েট করলেই দেখতে পাবেন চ্যাটজিপিটি আপনার স্টোরি পুরোপুরিভাবে ক্রিয়েট করে দিয়েছে। এখন এই অপশনটাতে ক্লিক করে আমরা এটাকে কপি করে নিব। আপনি যদি ইংলিশে অতটাও এক্সপার্ট না হন তাহলে এখানে ট্রান্সলেট লিখে সার্চ দিবেন। সার্চ করার পর এখানে ইংলিশ স্টোরিটাকে পেস্ট করে দিব। তারপর নিচে গেলে দেখতে পাবো সেটা বাংলায় অনুবাদ হয়ে গেছে। আপনারা চাইলে পুরো স্টোরিটাকে একবার ভালোভাবে পড়ে নেবেন যাতে ভিডিও বানাতে সুবিধা হয়। এখন ফোনে থাকা নোটপ্যাডে চ্যাটজিপিটি থেকে ক্রিয়েট করা স্টোরিটাকে সেভ করে নিব। এবারে আমরা স্টোরি অনুযায়ী ইমেজ ক্রিয়েট করব। তার জন্য আমরা লেক্সিকা এআই লিখে সার্চ দিব। এখানে উপরেই দেখতে পাচ্ছেন লেক্সিকার ওয়েবসাইট চলে এসেছে। আমরা সেটাকে ওপেন করে নিব। এখন এখানেও সেম প্রসেসে সাইন আপ করে নিব। প্রথমে সাইন আপে ক্লিক করব, তারপরে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিব। তারপর একটা জিমেল সিলেক্ট করে দিলেই সাইন আপ হয়ে যাবে। এখন নোটপ্যাড থেকে স্টোরির লাইনগুলোকে কপি করব আর এখানে ডেসক্রিপশনে এসে পেস্ট করে দিব। তারপর উপরের এখান থেকে সাইজটা এরকম করে নিব। এখন কপি করে আনা লাইনগুলোকে পেস্ট করে দিব এবং জেনারেটে ক্লিক করে দিব। কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাবেন স্টোরি অনুযায়ী আমাদের ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি লেক্সিকা সম্পর্কে তেমন কিছু না জানেন তাহলে ইতিপূর্বে লেক্সিকা সম্পর্কে দেওয়া ভিডিওটাকে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব। এখন এখান থেকে আমাদের স্টোরি অনুযায়ী যে ইমেজটা ভালো হবে আমরা সেটাকে ডাউনলোড করে নিব। তারপর আবারও নোটপ্যাডে গিয়ে আরেকটা লাইন কপি করে এখানে পেস্ট করে দিব। তারপর জেনারেটে ক্লিক করলেই দেখবেন আবার ইমেজ ক্রিয়েট হয়ে গেছে এবং স্টোরির সাথে যে ইমেজটা মিল পাবেন সেটাকে ডাউনলোড করে নেবেন। এভাবে আমি বাকি ইমেজগুলোকেও ডাউনলোড করে নিব। এবারে আমরা স্টোরিটার ভয়েস ক্রিয়েট করব। তার জন্য আমরা সার্চ করব টিটিএস ফ্রি লিখে। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর লিঙ্কে টিটিএস ফ্রির ওয়েবসাইট চলে এসেছে। আমরা সেটাকে ওপেন করে নিব। এখানে একটা ব্যাপার দেখুন, এখানে আসছে 500 ক্যারেক্টার। আমাদের স্টোরি তো অনেক বড়, আমরা এটাকে বাড়াবো কিভাবে? আপনি এটা সম্পর্কে ভালোভাবে জানতে চাইলে আমার চ্যানেলে ইতিমধ্যেই ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করাই আছে, আমি নিচে চলে যাব। নিচে যাওয়ার পর কনভার্ট নাওতে ক্লিক করে ভয়েসটা ক্রিয়েট করে নিব। তারপর ভয়েসটাকে ডাউনলোড করে নিব। এবারে আমরা ভিডিওটাকে এডিট করব। ভিডিওটাকে এডিট করার জন্য সবথেকে বেস্ট হবে ক্যাপকাট। এটা আপনি প্লে স্টোরেই পেয়ে যাবেন।
ক্যাপকাট অ্যাপটাকে ইনস্টল করার পর আমরা ওর ভিতরে চলে যাব। আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এখন আমরা যে ইমেজগুলোকে ক্রিয়েট করলাম সেগুলোকে অ্যাড করে নিব। তার জন্য প্রয়োজনীয় ইমেজগুলোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব। অ্যাড অপশনে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এগুলো এডিটিং প্যানেলে অ্যাড হয়ে গেছে। তারপর স্টাইলে ক্লিক করে মোশন ইফেক্টে চলে আসব। আসার পর এরকম একটা ইফেক্ট সিলেক্ট করে নিব। আপনার যেরকমটা ইচ্ছা আপনি সেরকম ইফেক্ট সিলেক্ট করতে পারেন। ইফেক্টটা অ্যাড হয়ে গেলে আমরা দ্বিতীয় ইমেজটা সিলেক্ট করে নিব। তারপর আবারও ইফেক্ট অ্যাড করে দিব। এভাবে বাকি ইমেজগুলোতেও ইফেক্ট অ্যাড করে দিব। ইফেক্ট অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে অডিওটাকে অ্যাড করে নিব। তার জন্য এই অডিও অপশনে ক্লিক করে দিব। দেওয়ার পর আমাদের অডিওটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব। আপনি চাইলে এখানে অডিওর ইফেক্ট অ্যাড করতে পারেন। এখন এখান থেকে আমরা ভিডিওর মধ্যে একটা ইফেক্ট অ্যাড করে নিব। আমরা সিম্পল এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি এই ইফেক্টটাকে অ্যাড করে দিব। তারপর ইফেক্টটাকে টেনে পুরো ভিডিওতে অ্যাড করে দিব। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখতে আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমাদের স্টোরির লাইন অনুযায়ী এগুলোকে কেটে নিব। তার জন্য একটু করে শুনবো আবার কেটে দিব। এখন আমরা এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। এবারে আমরা ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব। সাবটাইটেল অ্যাড করার জন্য আমরা ক্রোম ব্রাউজারে এসে সার্চ করব ভিট লিখে সার্চ করলেই দেখতে পাবেন এখানে উপরে ভিট নামের একটা ওয়েবসাইট চলে এসেছে। আমরা ওয়েবসাইটটাকে ওপেন করে নিব। ওয়েবসাইটটাকে ওপেন করার পর আমরা এখান থেকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করে আমাদের ভিডিওটাকে অ্যাড করে নিব। ভিট.ioতে কীভাবে সাবটাইটেল অ্যাড করতে হয় তা নিয়ে ইতিমধ্যে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। দেখুন আমাদের ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে সাবটাইটেলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ভিডিওর ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নিয়ে ক্রিয়েট সাবটাইটেলে ক্লিক করে দিব। দেখুন আমাদের সাবটাইটেল জেনারেট শুরু হয়ে গেছে। একটু ওয়েট করলেই দেখতে পাবেন সাবটাইটেল জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। আমি কোনো কিছু কাস্টমাইজ করছি না, ঠিক যেমনটা আছে আমি তেমনটাই রেখে দিলাম। তারপর এখান থেকে উপরে ডানে ক্লিক করে দিব। এখন এই ভিডিওটাকে ডাউনলোড করতে হলে আমাদের সাইন আপ করতে হবে। তার জন্য এখানে সাইন আপ বাটনে ক্লিক করে কন্টিনিউ উইথ জিমেলে ক্লিক করব। তারপর একটা জিমেল সিলেক্ট করে দিলেই সাইন আপ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন চলে এসেছে। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে MP4 সিলেক্ট করে দিলেই ডাউনলোড হয়ে যাবে।